আমাদের যখনই অপরাধ হবে তখনই অনুশোচনা। প্রতিনিয়ত মনের অজান্তে, মনের ইচ্ছায় অথবা ইচ্ছা করে আপনি যদি কোনো গুনাহ করে থাকেন, যদি আপনার অন্তরের মধ্যে ঈমান থেকে থাকে, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি অগাধ বিশ্বাস থেকে থাকে, আপনি তো স্থির থাকতে পারবেন না। গুনাহ করে একজন ঈমানদার কখনো স্থির থাকতে পারে না। ভুল করে আপনি বিষের বোতল থেকে এক চামচ ওষুধ মনে করে খাইছেন, আপনি নিশ্চিন্ত থাকবেন? কথা বলেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন? আপনি দৌড়ে ডাক্তারের কাছে যাবেন, যে আমি না জেনে না বুঝে ওষুধ মনে করে এক চামচ অল্প পরিমাণ বিষ খেয়ে ফেলছে, আমার এখন পেট ব্যথা করতেছে, বুক জ্বলতেছে, ডাক্তার সাহেব প্রতিক্রিয়া প্রতিষেধকের ওষুধের ব্যবস্থা করেন। বলবেন না? বলবেন না? আর বেশি খেলে তো শেষ। আমরা যারা ইসলাম জন্মসূত্রে পেয়েছি, মুসলমান জন্মসূত্রে হয়েছি, কিন্তু ইসলামিক পরিবেশ নাই। আমাদের রাষ্ট্র কি ইসলাম আছে? ইসলামী পরিবেশ নেই। বরং আমাদের রাষ্ট্রের সরকারকে দিয়ে পার্শ্ববর্তী বা দূরবর্তী ইসলামের শত্রু সরকাররা এদেশের মুসলমানদেরকে দিয়ে বাধ্যতামূলক আল্লাহর নাফরমানি করাচ্ছে, ঠিক কিনা? এটা প্রশ্ন করি, আচ্ছা আপনারাই বলেন, যদি এদেশের মানুষ 100 ভাগের 100 ভাগ জনগণ চায় যে আমরা মিথ্যা কথা বলবো না, আমরা চুরি করবো না, আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, দেবো না, আমরা কোনো ধরনের অন্যায় অপরাধের সাথে জড়িত হবো না, সিদ্ধান্ত নিয়েছে কারা? জনগণ। কে সিদ্ধান্ত নিয়েছে? জনগণ, পাবলিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সরকারের স্কিম হলো, সরকারের প্রশাসনিক সকল লোকজনের স্কিম হলো, সরকারের পুলিশ বলেন, আমলা বলেন, সবার স্কিম হলো যে জনগণকে দিয়ে যে কোনো কায়দায় বেকায়দায় সুদ চালু করতে হবে, ঘুষ চালু করতে হবে, অন্যায় অপরাধ চালু করতে হবে। সরকার চায় অন্যায় চলুক, জনগণ চায় চলবে না। আচ্ছা বলেন, এই দেশে মানুষ কি অপরাধ থেকে বাঁচতে পারবে? কথা বলেন, পারবে? পারবে। কেন? জালেমের অধীনে থেকে, জুলুম থেকে বাঁচাটা অনেক কঠিন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনাকে কোনো না কোনো ভাবে অন্যায়ের সাথে জড়িত হওয়াই লাগে। আপনি মেথরপট্টিতে যাবেন আর দুর্গন্ধ আপনি নাকে নেবেন না, এটা সম্ভব? বলেন। আর আতরের দোকানে যাবেন, বলে আমি সুগন্ধ নাকের ভিতরে ঢুকাবো না, এও কি সম্ভব? যখন যেই পরিবেশে আপনার যাবেন, সেই পরিবেশের প্রভাব আপনার জীবনে পড়বেই। উল্টাটায় আসেন, এইবার মনে করেন জনগণ সিদ্ধান্ত নিছে যে আমরা মাদক সেবন করব, জনগণ সিদ্ধান্ত নিছে যে আমরা জিনা করব, জনগণ সিদ্ধান্ত নিছে যে আমরা সুদ খাবো, ঘুষ খাবো, এমন কোনো অপরাধ যা নেই আমরা সব করব। কিন্তু সরকার, প্রশাসন
তাহলে সরকার যদি চায় দেশ ভালো হতে বাধ্য, আর সরকার যদি না চায় জনগণ হাজার চাইলেও ভালো থাকতে পারে। আমরা যারা বাংলাদেশের মুসলমান বারবার তওবা করি, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, কাউকে ধোঁকা দেবো না, নামাজ আর ছাড়বো না, হাজার রকমের অপরাধ থেকে আমরা তওবা করি, সব কর্ম করার জন্য সিদ্ধান্ত নেই, কিন্তু পরিবেশ না থাকার কারণে বারবার আবার অপরাধ হয়ে যায় কিনা। এই জন্য কবি আমাদের কথা চিন্তা করে এই কবিতাটা লিখছেন। ইলাহি কর কে দরিয়ায়ে গুনাহ তুমি দানি ওয়াকদ হস্তি গওয়াহ। ইলাহি ও মওলা, আমরা তো তোমার বান্দা, তোমার হুকুম মানতে পারি না, তোমার বিধান অনুযায়ী চলতে পারি না, শরীয়তের উপর প্রতিষ্ঠিত হতে পারি না। পরিবেশ প্রতিকূলে থাকার কারণে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক প্রতিনিয়ত অসংখ্য গুনাহ দরিয়ার ভিতরে আমরা ডুবে আবদ্ধ হইতেছি। ইলাহি কর কে দরিয়ায়ে গুনাহ তুমি দানি ওয়াকদ হস্তি গওয়াহ। আমাদের এই গুনাহগুলো কোনো গোপন নাই, তুমি আমাদের সকল অপরাধ সম্পর্কে জানো এবং তুমি আল্লাহ আমাদের সকল অপরাধের সাক্ষী। আদালতে বিচার করতে তো জজের সামনে অপরাধ সংঘটিত হয় না, এই জন্য জজ সাক্ষী খোঁজে, প্রমাণ খোঁজে, ঠিক কিনা? কিন্তু এজলাসে বসে যদি কেউ কাউকে হুমকি দেয় বা কেউ কাউকে গুলি করে, ওই রায় দিতে কি জজের আর কোন সাক্ষী আর প্রমাণ তালাশ করা লাগবে? কেন? জজ নিজে সাক্ষী। বলেন, জজ নিজে সাক্ষী, সুতরাং এই অপরাধের কোন দলিল প্রমাণের দরকার নেই। আয় আল্লাহ, কিয়ামতের আদালতে যখন আপনি বিচার করবেন, আমার অপরাধের ফাইল যখন আপনার সামনে পেশ করা হবে, আমার অপরাধের পক্ষে বিপক্ষে কোন দলিল আর প্রমাণের প্রয়োজন নেই। তার কারণ হলো আমি জীবনে যত অপরাধ করেছি সকল অপরাধের সাক্ষী আপনি আল্লাহ নিজে। ইলাহি কর কে দরিয়ায়ে গুনাহ তুমি দানি ওয়াকদ হস্তি গওয়াহ। আমি আমার জীবনে যত অপরাধ করেছি সকল অপরাধ সম্পর্কে আল্লাহ আপনি জানেন। জীবনে যত অপরাধ করেছি তা প্রমাণ করার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নেই, আল্লাহ আপনি নিজেই সাক্ষী। গুনাহে বেআদল রাবার বস্তম হাজার আবার তওবা শিকস্তম। আল্লাহ গো, বেসংখ্যক অসংখ্য অগণিত গুনাহ করে করে আমি আমার গুনার বোঝাকে ভারী করে ফেলেছি। তওবা তো জীবনে বহু করেছি, আবার সেই তওবা রক্ষা করতে পারিনি, তওবাগুলো আবার ভেঙে ফেলেছি। হাজার আবার মেরে তওবা শিকস্তম। হাজার হাজার বার তওবা করে আবার তওবা ভঙ্গ করেছে, আবার গুনাহ করেছে, বারবার গুনাহ করেছে। এখন কি অবস্থা হবে? আমি আমার অবস্থার উপরে মুক্তির কোন লাইন দেখি না, কিন্তু যখন দেখি আপনার রহমতের সাগর রক্ষণ, আপনার রহমতের দিকে তাকিয়ে আবার আমার মনের ভিতরে আশার সঞ্চার হয়। এই জন্য আপনার রহমতের দিকে আমি দৌড়াইছি, যাতে করে আপনার
এ কব কুদরত খুদারি, আমি তো নালায়েক, আমাকে এই আমার করুণ পরিণতি থেকে বাঁচানোর জন্য আপনি আমার জন্য যথেষ্ট। এজন্য আমাদের কাজ কি? গুনাহ যখনই হবে, অন্তরের ভিতরে যখনই অনুমতি তৈরি হবে, সাথে সাথে কি করে ফেলতে হবে? তওবা করে ফেলতে হবে যে আল্লাহ যা হয়েছে হয়েছে, আর হবে না। ভারতের একজন মহিলা, তার পেশা ছিল নারী পাচার করা, বিভিন্ন গল্লির মধ্যে সে নারীদেরকে সাপ্লাই। কাজটা কি ভালো না খারাপ? হ্যাঁ, বর্তমান বিশ্বে এই চূড়ান্ত চরম খারাপ কাজকে চরম ভালো একটা ব্যবসায় পরিণত করে ফেলেছে। অনলাইনে কোটি কোটি টাকা লেনদেন হইতেছে শুধু বর্তমানে। যারা এই ব্যবসার সাথে জড়িত, সে নারী হোক পুরুষ হোক, তাদের টাকার কোনো অভাব নেই, সম্মানের কোনো অভাব। এখন যারা উচ্চ লেভেলের লোকজন, তারা তো এদেরকে ভালোই বাসে, কিন্তু সমাজের যারা আমরা, আপনারা সাধারণ মানুষ, আমরা এদেরকে ভালো চোখে দেখি না বিধায় আমাদের চোখেও যেন তারা ভালো হয়, এই জন্য নতুন একটা ফন্দি আবিষ্কার করছে। কি ফন্দি? বলে যৌন কর্মীদেরকে কর্মী হিসেবে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে। এরা নাকি লেবার, এরা নাকি সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আচ্ছা, এরা যদি রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা পায়, তাহলে এই রাষ্ট্রের ভিতরে সবচেয়ে উঁচু মর্যাদা শ্রমিক হবে তারা। কেন? আপনি ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, দিনের শেষে কামাই করেন মাত্র 500 টাকা, আর ওই বেচারি এক রাত্রে কামাই করবে 50,000 টাকা। তাহলে শ্রমিক কোনটার দাম বেশি? আপনি ভাঙ্গা ঘরে থাকেন, ঘর ভাড়া দিতে পারেন না, জায়গা কিনতে পারেন না, বাড়ি করতে পারেন না, আর শেষে মাসের শেষে, বছর শেষে সে এক একটা গুলশানে বড় বড় বিল্ডিং তুলবে, বনানীতে বড় বড় বিল্ডিং তুলবে, সেখানে দেশ বিদেশের বড় বড় পার্টিরা আসবে, কিছুদিন পরে তাদেরকে সেলিব্রিটি এমনি তো করা হচ্ছে। এই পরিবেশকে আপনারা চান? কথা বলেন। কোরআন বলতেছে আস-সানিয়াতু আস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতু জালদা। অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, প্রত্যেককে 100 দররা করে মারতে হবে, 100 বার আঘাত করতে হবে। আমাদের দেশে জিনার শাস্তি নাই, ধর্ষণের শাস্তি আছে। কি শাস্তি আছে বলেন? ধর্ষণের শাস্তি আছে, ইফতিজিংয়ের শাস্তি আছে, জিনার কোনো শাস্তি আমাদের দেশে নাই। যদি মিয়া বিবি রাজি তো কে করেগা কার। জিনার কোনো শাস্তি নেই, অথচ কোরআন জিনার শাস্তি গ্রহণ করেছে, ঘোষণা করেছে। বলে ওরা তো অবিবাহিত দেখে এই শাস্তি নরমাল, যদি বিয়ের পরেও এগুলো করে তার শাস্তি কি বলেন? যখন বিবাহিত নারী আর বিবাহিত পুরুষ পরস্পর সম্মতিতে জিনা করবে, ফারজিমুহুমা
বুক পর্যন্ত মাটিতে পুঁতে সমাজের সকল মানুষকে মাইকিং করে ঘোষণা করে ওই জায়গায় সমবেত করে প্রত্যেকেই পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে কোরআনের বিধান। এই জন্য আমাদের দেশের এক মন্ত্রী বলেছিল যে কোরআন এটা বর্বর জামানা, আদিম জামানার সিস্টেম এই সমাজে চলতে পারে না। আর এই কথা কি ঠিক? আসতে কেন বললেন? জোরে বলেন না। কোরআন চলতে পারে না? পারে না। কতদিন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। ওদের ওই বর্বর সিস্টেম চলতে একজন মহিলা কি করত? এই ভারতের মধ্যে নারী সাপ্লাই দিত। কোন একজন আলেমের মুখে তওবার এই ওয়াজটা শুনছে যে আত্তাইবু মিনাল যামবি, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ তওবা করে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ক্ষমা করেন কামান লা যামবা লাহু, সে যেন জীবনে কোনো অপরাধী করে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইয়া ইবাদি, ও আমার বান্দা, লাউ কানাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি, তোমার অপরাধ যদি ওই আকাশের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, ফাস্তাগফিরতানি ওয়া তুবতা ইলাইয়া, এমন অবস্থায় যদি তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আমি আল্লাহর কাছে ফিরে আসো, গাফারতুল্লাকা ওয়া লা উবালি, আমি তোমার সকল গুনাহ মাফ করে দেব, আমি কারো কোনো পরোয়া করি না। এই ওয়াজ শুনছে ওই নারী পাচারকারী মহিলা, শোনার পরে তার অনুশোচনা আসছে। এখন সে কিভাবে তওবা করবে? শবে বরাতের রাত্রে পার্শ্ববর্তী মসজিদের ইমামকে ডেকে বাড়িতে নিয়ে খানা খাওয়ায়া বলছে, হুজুর আমি রেকর্ডিং এ এই ওয়াজটা শুনছি, আমি তো এই পেশার সাথে জড়িত, জীবনে কত মানুষের জীবন নষ্ট করেছি, আমার জন্য কি তওবা ক্ষমার কোন রাস্তা আছে? তো এই হুজুর বলছে আপনি যদি খালেস অন্তরে তওবা করেন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত অপরাধকে ক্ষমা করবেন। মহিলা বলে, হুজুর আমি কিভাবে তওবা করব? হুজুর বলে, ঠিক আছে আপনি ওযু করে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, এরপরে আমি যা যা বলি আমার সাথে সাথে তাই তাই বলেন। ওযু করে আসছে, 2 রাকাত নামাজ পড়ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলবেন আপনারা তওবা করবেন? আমি তো করব। আমরা আজকে তওবা করে কি বলেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমি আপনার নিকটে আমার জীবনের কৃত শত অপরাধ থেকে যা আমি করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, আমার জীবনের সকল অপরাধকে আপনি মাফ করে দেন ভবিষ্যৎ জীবনের জন্য। বলেন তওবা করছি, আর কোনোদিন কোনো প্রকারে পাপের কাজ করব না, মিথ্যা কথা বলবো না, কারো হক নষ্ট করব না, কাউকে কষ্ট দেব না, জিনা ব্যভিচার করব না, চুরি ডাকাতি করব না, মাদক সেবন করব না। হে আল্লাহ, আমাকে আমার তওবার উপর আমার মৃত্যু পর্যন্ত অবিচল থাকার তৌফিক দিন। হে আল্লাহ, আমি শপথ নিচ্ছি যতদিন বেঁচে থাকি আপনার হুকুম পুরা করব, আপনার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করব। হে আল্লাহ, আপনি আমাকে শক্তি দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে গেলাম। ইসলাম ছাড়া অন্য কোনো পথ আদর্শ আমি মানি না। হে আল্লাহ, আপনি আমাকে মুমিন বান্দা হিসেবে, ঈমানদার হিসেবে, আপনার অনুগত বান্দা হিসেবে কবুল করুন। এই শব্দগুলো ওই মহিলা হুজুরের মুখের সাথে সাথে যখন পড়ছে, চোখের পানি দিয়ে তার মুখ ভেসে গেছে। এরপরে সকালবেলা খবর পাওয়া গেল ওই মহিলা ওই রজনীতে নামাজে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। সারা জীবন কি করেছে আর এক তওবা ওসিলায় রাবেয়া বসরির মতন মৃত্যু পেয়েছে। আমরা কি চাই যে আমাদের মৃত্যুটা সুন্দর হোক? চাই না? চাইতে বলেন। আমরা তো চাই যে আমাদের আখিরাতটা সুন্দর হোক, আমরা চাই আমাদের কবরটা আলোকিত হোক। অতএব আমাদেরকে কি করতে হবে? তওবা করে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে। যখন গুনাহ তখন তওবা, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর অন্যকে দাওয়াত দেবেন। যখন আপনি আরেকজন ভাইকে তওবার দাওয়াত দেবেন, আরেকজন ভাইকে নামাজের দাওয়াত দেবেন, আরেকজন ভাইকে মসজিদে আসার দাওয়াত দেবেন, আল্লাহ রাস্তায় তিন চিল্লা বের হওয়ার জন্য দাওয়াত দেবেন, ইসলামী কর্মকাণ্ডের দিকে যখন আপনি আরেকজন মুসলমান ভাইকে দাওয়াত দেবেন, ওই ভাই আসুক না আসুক, আল্লাহ তাআলা আপনার ঈমানকে মজবুত করবে, আপনার আমলকে সুন্দর করে দেবে, আপনার আখিরাত সুন্দর হবে। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করব দাওয়াত দিয়ে পুরো পরিবেশটাকে সুন্দর করার। করতে করতে একদিন দেখবেন যে এই দেশে আল্লাহ তাআলা ফয়সালা করবে, ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তখন আমাদের জন্য সব সরল হয়ে যাবে। তার আগ পর্যন্ত আমাদের কঠিনভাবেই দিন পালন করতে হবে। মদিনায় আল্লাহ রাসূল যখন ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, তখন জনসাধারণ সকলের জন্য ইসলাম পালন করা সহজ ছিল। কিন্তু মক্কায় যখন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন নাই, তখন আবু বকরের জন্য, ওমরের জন্য, ওসমানের জন্য, এই সকল অল্প কিছু সাহাবীর জন্য ইসলাম পালন করা কতটা কঠিন ছিল। লুকায় লুকায় নামাজ পড়তে হতো। আজকে প্রতিকূল পরিবেশে আমরা যারা ঈমানকে টিকায় রাখছি, আমরা যারা নামাজ মসজিদে আসি, অনেক সময় দেখা যায় ফজরের নামাজে 3 জনের বেশি হয় না। এই অবস্থায় যারা আমরা নামাজ ধরে রাখছি, ঈমান ধরে রাখছি, সুন্নতি লেবাস ধরে রাখছি, আমরা ওইরকম আবু বকরের মতো সওয়াব পাবো, আমরা ওইরকম ওমর ফারুকের মতো সওয়াব পাবো। প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। আগামী 26 তারিখ বুধবার 12 রবিউল আউয়াল আমরা আমাদের এই মসজিদের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ইনশাআল্লাহ 26 তারিখ বুধবার 12 রবিউল আউয়ালে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করব, আলোচনা শুনব এবং দোয়া দরুদ করে সকলের জন্য দোয়া করব। এই সুন্দর একটি প্রোগ্রামে আমরা নিজেরাও থাকার চেষ্টা করব, অন্য ভাই